যুদ্ধবিরতির পর তেল আবিবের রাতটা ছিল একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো। তবে সেই স্বস্তি বেশিক্ষণ আর টিকল না যখন মঞ্চে উঠলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। জিম্মিদের মুক্তি চাই এই দাবিতে জমায়েত হওয়া হাজারো মানুষের হৃদয় ছিল ভার, গলা ছিল ক্ষুব্ধ, আর ধৈর্য ছিল সীমা অতিক্রম করার মুহূর্তে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। অথচ দূতের ভাষণ শুরু হতেই দৃশ্যপট বদলে গেল নাট্যমঞ্চে, কারণ তিনি বোধহয় ভুলে গিয়েছিলেন যুদ্ধবিরতি মানে নেতানিয়াহুর জন্য করতালি নয়। শনিবার রাতে তেল আবিবে জিম্মি মুক্তির দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। রাষ্ট্রদূত তার বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করতেই জনতা সমস্বরে দুয়োধ্বনি দিতে শুরু করে। রাষ্ট্রদূত উইটকফের বক্তব্য বারবার বাধাগ্রস্ত হয়। উইটকফ যখন নেতানিয়াহুর প্রশংসা করছিলেন তখনই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার, তার স্ত্রী ইভাঙ্কা ট্রাম্প এবং স্টিভ উইটকফ এই সমাবেশে বক্তব্য দেন। ৩ দিন আগে উইটকফ ও কুশনারই মার্কিন সমর্থিত জিম্মি যুদ্ধবিরতি চুক্তির মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিলেন। সমাবেশে উইটকফ ও কুশনারকে উল্লাস ও করতালি দিয়ে স্বাগত জানানো হয়। ১ লাখের বেশি মানুষ এতে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি পাল্টে যায় যখন উইটকফ চুক্তির আলোচনায় নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করতে শুরু করেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতেই জনতা দুয়োধ্বনি দেয় এবং নেতানিয়াহুর সমালোচনা করে ট্রাম্পের নামে স্লোগান দিতে শুরু করে। বিব্রত উইটকফ পরিস্থিতি সামাল দিতে বলেন, ঠিক আছে, আমাকে আমার কথাটা শেষ করতে দিন। উইটকফ পুনরায় জোর দিয়ে বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একত্রে কাজ করেছি। বিশ্বাস করুন, তিনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ছিলেন। পরে তিনি নেতানিয়াহু এবং স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমারের দীর্ঘ প্রশংসা করেন। যখনই তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেন তখনই উল্লাসধ্বনি শোনা যায়। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর অপহৃত জিম্মিদের মুক্তির দাবিতে প্রতি সপ্তাহে এই ধরনের সমাবেশ হয়ে আসছে। এসব সমাবেশে প্রায়ই নেতানিয়াহুর কঠোর সমালোচনা করা হয়। প্রধানমন্ত্রীর নামে এমন দুয়োধ্বনি দেয়ায় ক্ষেপেছেন নেতানিয়াহুর লিকুদ মার্টির মন্ত্রীরা। তারা বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন। শিক্ষামন্ত্রী ইয়োভ কিসভ প্রতিবাদকারীদের ইসরায়েলি সমাজের চরমপন্থী অংশ বলে অভিহিত করেন। আর বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন এটিকে বিরাট কলঙ্ক এবং অকৃতজ্ঞতার লজ্জাজনক প্রদর্শন বলে বর্ণনা করেন। লিকুদ পার্টি এক বিবৃতিতে বলেছে, যতটা চিৎকারই করুন না কেন, আপনারা সত্যকে দুয়ো দিচ্ছেন। নেতানিয়াহুর নামে দুয়োধ্বনি শুধু একজন নেতার বিরুদ্ধে নয়, বরং এক ব্যর্থ শাসনের প্রতিধ্বনি। যারা জিম্মি হয়ে পড়েছে সেখানে জনগণ আর ভাষণ চায় না, তারা চায় জবাব। এ থেকে প্রমাণ হয় ক্ষমতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ঘৃণা থামানো যায় না। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।